মধ্যপ্রাচ্যের বাতাসে হঠাৎ যেন এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তির স্টেল ফাইটার জেট, দূরপাল্লার ক্রুজ মিসাইল কিংবা আকাশ অদৃশ্য যুদ্ধ বিমান কিছুই এখন নিরাপদ নয় ইরানের আকাশসীমায়। পেন্টাগনের অভিজ্ঞ জেনারেলরা যে আকাশকে এতদিন নিজেদের শতভাগ নিয়ন্ত্রণাধীন এলাকা বলে মনে করেছিলেন, সে আকাশ এখন তাদের সামনে এক ভয়াবহ প্রশ্নচিহ্নের মতো দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের চোখে মুখে ভর করেছে অস্বস্তি, আর ইসরায়েলের গোয়েন্দা মহলে তৈরি হয়েছে এক অদ্ভুত নীরবতা। কারণ ইরান এমন এক প্রযুক্তি হাতে পেয়েছে যা না শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে, বরং আমেরিকার বহুদিনের অদৃশ্য শক্তিকেও করে দিচ্ছে সম্পূর্ণ উন্মোচিত। ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম বাজার 373, এই একটি নামই এখন প্রতিরক্ষা দেশগুলোর কপালের সবচেয়ে বড় চিন্তার ভাঁজ। দেশটির সামরিক বিশেষজ্ঞরা শুরু থেকেই বলে আসছেন যে এটাই হবে তাদের প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী ঢাল। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা শুরুতে এটাকে অতিরঞ্জিত দাবি হিসাবে দেখলেও এখন বাস্তবতা বলছে ভিন্ন কথা। আজকের দিনে বাভার 373 আর কাগজে কলমের কোনো প্রকল্প নয়, এটি ইরানের আকাশসীমা জুড়ে ছড়িয়ে থাকা এক অদৃশ্য মৃত্যুজাল, যা শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দিতে পারে। ইরানের ভাষায় বাবার শব্দের অর্থ বিশ্বাস। নামটি প্রথমে শুনলে মনে হতে পারে সাধারণ কাব্যিক একটি পরিচিতি, কিন্তু ইরান যেন এই নামের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছে তাদের এই সিস্টেমের প্রতি কতটা অটল আস্থা। ইরানের সামরিক প্রযুক্তিবিদদের দাবি, বাভার 373 কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি এমন এক সুরক্ষা বলয় যা তাদের আকাশকে প্রো-প্র্যাকটিসেমেন্টই অজেয় করে তুলেছে। মার্কিন সামরিক বিমানগুলো, বিশেষ করে যাদের স্টেল ফাইটার জেট, যা বহু দশক ধরে বিশ্বের সেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত, সেগুলোকেই এখন প্রশ্নবিদ্ধ করেছে ইরানের এই প্রযুক্তি। আমেরিকা এবং ইসরায়েল এতদিন আকাশে যে আধিপত্য দেখিয়ে এসেছে, ইরানের দাবি অনুযায়ী সে আধিপত্য এখন ধীরে ধীরে ভেঙে পড়ছে। একসময়ের গর্বিত ফাইটার জেটগুলো ইরানের নতুন রাডারের চোখে অদৃশ্য থাকতে পারছে না, আর এই কারণেই মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুক্তরাষ্ট্রের জন্য আর আগের মতো নিরাপদ করিডোর নয়। বাভার 373 এর সবচেয়ে শক্তিশালী অংশটি হলো এর রাডার সিস্টেম, মিরাজ-4 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড আরে বা এএসএ রাডার প্রযুক্তির এই মিরাজ-4 এতটাই উন্নত যে এর ক্ষমতা শুনলে যে কেউ চমকে উঠবে। প্রথমত, এটি 450 কিলোমিটার দূর থেকে যে কোনো সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। অর্থাৎ শত্রু বিমান ইরানের সীমানার উপর দিয়ে উঠছে তো দূরের কথা, সীমান্তে পৌঁছানোর আগেই সেটি ধরা পড়ে যাবে এই নজরদারি চালে। যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলবিদদের কাছে এটি নিছক একটি প্রযুক্তিগত ক্ষমতা নয়, বরং এটি আকাশের নিরাপত্তা নিয়ন্ত্রণের এক নতুন অধ্যায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, মিরাজ-4 রাডার একসঙ্গে 60টিরও বেশি টার্গেট ট্র্যাক করতে পারে। অর্থাৎ যদি শত্রু দেশ যুক্তরাষ্ট্র ঝাঁকে ঝাঁকে ড্রোন, মিসাইল বা ফাইটার জেট দিয়ে আক্রমণ চালাতে চায়, তাহলেও বাভার 373 নড়বড়ে হয়ে যাবে না। আকাশের নজরদারি এতটাই শক্তিশালী যে কোনো বিভ্রান্তি বা জ্যামিং সিস্টেমও এটিকে কার্যত দিশেহারা করতে পারবে না বলে দাবি করছে ইরান। কিন্তু এই রাডারের সবচেয়ে আলোচিত দিক হলো এর স্টেল ডিটেকশন সক্ষমতা। আমেরিকার স্টেল জেট যেমন F-22 জার্পটর বা F-35 যে কোনো অদৃশ্য ক্ষমতার জন্য এতটা বিখ্যাত। এই অদৃশ্যতাই নাকি মিরাজ-4 রাডারের কাছে কার্যত অর্থহীন। ইরান বলছে এই রাডার এতটাই সংবেদনশীল যে স্টেল জেটের হালকা সিগনেচারও এর নজর এড়াতে পারে না। এই দাবি সত্য হলে স্টেল প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত পুরো মার্কিন সামরিক কৌশলই মুখ থুবড়ে পড়বে। রাডার তো টার্গেট শনাক্ত করলো, কিন্তু সেই টার্গেটকে ধ্বংস করবে কি? সেখানে বাভার 373 হয়ে উঠছে আরও ভয়ঙ্কর। এই সিস্টেমের মূল আক্রমণ অস্ত্র হলো ছায়াদ-4 মিসাইল, একটি উচ্চ গতিসম্পন্ন দীর্ঘ পাল্লার ধ্বংসযন্ত্র। ইরানের দাবি, ছায়াদ-4 মিসাইল 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। এটি ম্যাক 5 থেকে ম্যাক 8 গতিতে উড়ে লক্ষ্যবস্তুকে আঘাত আনে, যা আধুনিক বিশ্বের যে কোনো উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির জন্য ভয়ঙ্কর। শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতির এই মিসাইলের বিরুদ্ধে শত্রু বিমানের হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড সময়, যা দিয়ে পালানো সম্ভব নয়। এখানেই শেষ নয়, ছায়াদ-4 মিসাইল 30 কিলোমিটার উচ্চতাতেও আঘাত আনতে পারে। অর্থাৎ শত্রু বিমান যতই উচ্চ আকাশে
উঠে নিজেকে নিরাপদ মনে করুক না কেন, বাভার 373 এর কবল থেকে কারোরই রক্ষা নেই। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল কিংবা অতি ক্ষুদ্র ড্রোন সবকিছুই ধরা এবং ধ্বংস করার ক্ষমতা রয়েছে। ইরানের আরেকটি কৌশলগত সুবিধা হলো এই পুরো সিস্টেমটি সম্পূর্ণ মোবাইল। কিছু ট্র্যাকের মাধ্যমে এটি সহজেই ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যাওয়া যায়। যুদ্ধে এই মোবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শত্রু যখন ড্রোন বা স্যাটেলাইট দিয়ে অবস্থান শনাক্ত করতে পারবে, ঠিক তখনই বাভার 373 নতুন স্থানে সরে গিয়ে শত্রুকে বিভ্রান্ত করবে। 5 মিনিটের মধ্যে এটি যুদ্ধ প্রস্তুত হতে পারে, আবার আক্রমণের পর মাত্র 3 মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে যায় পরবর্তী আঘাতের জন্য। এই শুট অ্যান্ড স্কুট কৌশল বাভার 373কে বদলে দিয়েছে এক ভৌতিক প্রতিরক্ষা ব্যবস্থায়, যার অবস্থান অনুমান করা প্রায় অসম্ভব। এর ফলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো, বৃহৎ আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, নিউক্লিয়ার সুবিধা, কমান্ড সেন্টার, নৌঘাটি সবকিছুই এখন যেন অদৃশ্য এক ঢালের আড়ালে চলে গেছে। আগে যেগুলোকে আমেরিকা বা ইসরায়েল আকাশপথে অর্থাৎ হামলা চালিয়ে ধ্বংস করার পরিকল্পনা করত, এখন সেগুলো বাস্তবে গ্রহণযোগ্য নয়, কারণ আকাশে উড়েই তাদের অস্ত্রগুলো লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগে ধ্বংস হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকা ও ইসরায়েলের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যকে এখন এই বাভার 373 সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রযুক্তি শুধু ইরানের প্রতিরক্ষা নয়, বরং তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। আমেরিকার আরব মিত্ররাও এখন পরিস্থিতি নিয়ে শঙ্কিত, কারণ ইরানের ক্ষমতার কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো নতুনভাবে রচনা করতে চলেছে। সংক্ষেপে বলা যায়, বাভার 373 ইরানের আকাশযুদ্ধের কৌশলকে বদলে দিয়েছে সম্পূর্ণভাবে। এটি এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশে প্রবেশকারী যে কোনো অনধিকার শত্রুর জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য। এখন কেউ ইরানের আকাশে ঢোকার সাহস করলে তাকে ভেঙে পড়তে হবে আকাশেই। স্টেলথ প্রযুক্তির অদৃশ্য শক্তিকেও দৃশ্যমান করে ফেলে যে রাডার, শব্দের চেয়েও দ্রুতগতির যে মিসাইল মুহূর্তে ছুটে আসে মৃত্যু হয়ে, এসবই বাভার 373 এর অদৃশ্য বলয়ে জড়ো হয়েছে। বিশ্ব এখন দেখছে, প্রযুক্তির যুদ্ধের যুগে ইরান আর পিছিয়ে নেই। তাদের তৈরি এই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা শুধু তাদের নিরাপত্তাই দিচ্ছে না, বরং বিশ্বকে জানিয়ে দিচ্ছে ইরানের আকাশ এখন এক নিষিদ্ধ অঞ্চল। সেখানে প্রবেশ করা মানেই নিশ্চিত ধ্বংস।